আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুগণ, কেমন আছেন? আজ এখানে আমি ওমানে থাকাকালীন একটা মাজারে কাজ করেছিলাম। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। গাছ লাগাতে আমার মনে চায় যখন যেখানেই যাই না কেন, যদি সেখানে যত্ন করার জন্য লোক থাকে বা আমি নিজেই বা থাকি, আমার মনে হচ্ছে আমি একটা গাছ লাগাই দিই। সেটার ফল হয়তো আমি খাবো, আমি না থাকলে অন্য কেউ না কেউ তো খাবে, কেউ না কেউ তো পাবে ইনশাআল্লাহ। সেটা নিয়ে কখনো আমি ভাবি না, কিন্তু গাছ লাগাতে আমার কাছে খুব ভালো লাগে। সেই জন্য আমি এখানে ওমান জালান বহাসান, এখানে আমি আগেও এক জায়গায় কাজ করছিলাম, সেখানে পেঁপে গাছ লাগাইছিলাম। এখন সেটাতে পেঁপে ধরে, কিন্তু সেখানে আমি থাকি না বা যাই না, কিন্তু তারা তো খাচ্ছে সেই জিনিসটা আমার কাছে আনন্দ লাগে। মোট কথা গাছ লাগাতে আমার কাছে খুব ভালো লাগে এবং আনন্দও লাগে। আর সেটা যদি ফল আসে তাহলে তো আরও বেশি আনন্দ লাগে। এই যে ধরেন, এটা হলো পেঁপে গাছ। এখন হয়তো আমি 1-2 মাস বাদে চলে যাব দেশে, বা 2 মাস বাদে 3 মাস বাদে চলে যাব দেশে। এটাতে কখনো যদি ফল আসে তা তো আমি খাবো না বা পাবো না, সেটাও মানে খাবে, মানে পাবে। তবুও আমাকে লাগিয়ে দিছে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে এখন এই গাছ এত বড় হয়েছে, দেখতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আরও অনেক গাছ লাগিয়েছিলাম। এই যে এখানে একটা লেবু গাছ আছে, একটা ফুল গাছ আছে, এটাতে ওমানরে বলে রেহানা গাছ, কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। যে এখানে বাংলাদেশের টক গাছ, টক ফাতা গাছ আমরা বলি, কেউ গ্রামের ভাষা বলে সোয়াই ফাতা, কিন্তু এটাতে লাল লাল যে টক ফল ধরে না, ওগুলো যে টকরাইন দেখায় বাংলাদেশে, আমিও খাইছি সেই গাছ। আমার ফুয়াতো ভাই মিজানের থেকে দানা না পরে লাগাইছিলাম। এখানে যদি আমি তো এখন যদি নাও থাকি, যদি কখনো কোনো বাঙালি আসে, অথবা আমি যদি না থাকি, এখানে পাশে যারা বাঙালি থাকে বা ছিল, তারা যদি থাকে, কখনো আমি ফোন করে যদি বলি, বয়সে যদি বলি যে হ্যাঁ আমার সাদেক হেরে দিয়ে তুই, সে নিয়ে খাইব, না করবো না, দিব। এই যেটা তরমুজ গাছ ছিল, এখন শুকিয়ে গেছে। এই যে তরমুজ ধরছিল, আমরা খাইছিলাম। এই যে এখানে আছে পেঁপে গাছ। এই যে এটা হলো আম গাছ। এটা হলো এই যে টক পাতা গাছ, সোয়াই গাছ। এগুলা মনে করেন যে সারা আইনা লাগাইছিলাম। খেজুর গাছ এগুলো সারা আইনা লাগাইছিলাম। এটা একটু বড় সারাই লাগাইছিলাম, ওটা বেঁচে গেছে, কিন্তু এটা মরে গেছে। এই যে এক একটা সোয়াই গাছ, টক পাতা গাছ কত বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটা হলো পুদিনা, এটা হলো পুদিনা গাছ, পুদিনা পাতা। এখানে এই যে আছে আপনার তরমুজ গাছ, এগুলো শুকাই গেছে গাছ, কিন্তু এগুলো টিকে থাকলে এগুলো ভবিষ্যৎ আরও ধরবে। এই যে এখানে পেঁপে গাছ আছে, এটা হলো টক পাতা গাছ, সোয়াই গাছ, খেজুর গাছ। এগুলা যেই টক পাতা গাছগুলো যে হিসাবে হয়েছে, এগুলো আরও আমার মনে হয় যদি এভাবে যদি তারা ঠিকমতো পানি দেয়, 5 বছর থাকলেও কোনো সমস্যা হবে না, বরঞ্চ আরও বড় থেকে বড় হবে। এই যে এগুলো, এই যে এখানে আছে বেগুন গাছ। এখানে বেগুন কয়েকটা ধরেছে, নষ্ট হয়ে গেছে। আমি বলতে পারি না, অনেকদিন আসি না তো, সেই জন্য বলতে পারি না। এখন দেখলাম যে 2-3টা আছে, নিতে পারবো, নিয়ে যাও। এই যে খেজুর গাছ, এখানে একটা পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছও কতগুলো লাগাইছিলাম, হয়েছে আলহামদুলিল্লাহ।
এই যে এগুলো সব চারা গাছ এনে লাগাইছিলাম, খেজুর গাছ। এখানে সাম্মাম গাছ আছে, তরমুজ গাছ আছে। হয়তো আমি দেশে চলে যাবো, কিন্তু এগুলো থাকবে, এগুলো তারা খাবে, আমার কাছে শুনলেও ভালো লাগবে। এই যে সাম্মাম একটা ধরেছে, দেখা যাচ্ছে ছোট, কিন্তু এটা যত্ন না করার কারণে এরকমই হয়েছে, বড় হয় না। এই যে এখানে তরমুজ আছে, দেখছেন গতকালকে তরমুজ একটা খাইছিলাম আমরা। এই যে এখানে একটা গাছ, এটাকে কি বলে, একটা আছে বেগুন গাছ, আর একটা আছে সাজনা গাছ। এই যে এখানে পুদিনা পাতা আছে, রেহানা গাছ আছে, একটা আম গাছ আছে। এটা আম গাছ আছে, আমি বেশি লাগাইছিলাম। এটা এখানে হয়েছে, এটা আস্তে আস্তে আশা করি বড় হবে ইনশাআল্লাহ। এখানে আমি গাছ লাগাইছিলাম, তো আপনার এই যে হলো সাম্মাম গাছ। সাম্মাম ছোটো ছোটো ধরছে, এগুলো নষ্ট হয়ে গেছে। এবার শীত হলে ঠিকমতো পানি টেনে দিলে ঠিকমতো ধরিব আবার। এই যে একটা পেয়ারা গাছ আছে, এই পুঁইশাক গাছ আছে। এই যে এখানে পুদিনা গাছ আছে, পুদিনা পাতা, রেহানা গাছ, একটা পেঁপে গাছ। এটা হলো খেজুর গাছের পাশাপাশি, খেজুর গাছের নিচে লাগাইছিলাম আর কি। এই যে এখানে হলো তরুল, কেউ কেউ বলে তরুল, কেউ বলে মিনা, কেউ বলে ফুলতা, এক একজনে, কেউ বলে ধন্দুল, এক একজনে এক একটা বলে আর কি। এখানে লাগাইছিলাম এগুলো, আমি বেশি আনছিলাম আমার ফুয়াতো ভাই মিজান থেকে, এনে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা কিছু নিয়ে খাইছিও, আমি তরুল নিয়ে খাইছিলাম, গতকালকেও এনেছিলাম। এই যে এখানে একটা গাছ আছে, পেঁপে গাছ, বেগুন গাছ, কালো বেগুন গাছ। এই যে এখানেও পুঁইশাক লাগাইছিলাম, পুঁইশাক গাছ আছে। এই যে টকপাতা গাছ আছে, এই যে সিম গাছ আছে। এখানেও একটা তরুল গাছ আছে, কিন্তু এগুলা হয় নাই। লাগাইছিলাম, গাছে বাবাইছিলাম, কিন্তু আমি হয়তো যত্ন করলে আরেকটা হতো, কিন্তু আমি না আসার কারণে যত্ন হয় নাই। এখানে একটা সাজনা গাছও আছে। এখানে লেবু গাছও লাগাইছিলাম আমি, লেবু গাছগুলো মরে গেছে, কিন্তু এখনও একটা দুটো গাছ আছে দেখা যাচ্ছে। এই যে ছোট, কিন্তু আরো বড় ছিল, বেশি লাগাইছিলাম আমি, আরো বড় ছিল। সেগুলা পানি না দেওয়ার কারণে ঠিকমতো শুকিয়ে গেছে। এই যে একটা আছে, পানি না দেওয়ার কারণে শুকিয়ে গেছে, ঠিকমতো পানি না দেওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। এই সিম গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, যদি হইতো ভালো হইতো। এখানে দেখেন, এই যে এখানে টক গাছ আছে, এই যে এখানে পেয়ারা গাছ আছে বড় হয়েছে। এই যে এগুলো আমার গাছে আমি লাগাইছিলাম, বেশি লাগাইছিলাম। ওই যে একটা দেখছেন, এই যে পেঁপে গাছ আছে আমার কাছে। মানে গাছ, যে কোনো জায়গায় গাছ লাগাইতে আমার কাছে খুব ভালো লাগে। মনে হচ্ছে আমি যে কোনো একটা কোথাও যদি একটা আমের বিচি পাই, অথবা কোনো কিছু একটা বিচি পাই, মনে হচ্ছে সেই বিচিটা রান্না লাগাই দিই। কারণ গাছ উঠলে, গাছ লাগাইলেও যদি ওঠে, আমার কাছে খুব ভালো লাগে, বেশি আনন্দও লাগে। এত আনন্দ লাগে যে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে গতকালকে তরুল নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, আজকেও কিছুগুলো নিব, টক পাতা নিব। এই যে এখানে মানে রাত্রে আড্ডা দেয়, চা গাওয়া খায়, মানে বহুত মানে আসে এখানে আড্ডা দেয়। সন্ধ্যায় আসে, মাগরিবের সময় আসে, রাত্রে 10টা 11টা 12 পর্যন্ত আড্ডা দেয়। দিনে এখন গরমকালে দেয় বাহিরে, আর শীতকালে দেয় এটার ভিতরে। এটারে আরো মনে করেন যে মজবুত করে ফেলে, তখন শীতকালে দেয়। এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা আসবা, সেখানে আমি থাকতাম কোনো এক সময়। সেখানে বরিশাল একটা লোক থাকে। এই যে আসবাটা দেখা যাচ্ছে, সেখানে এখানে আমি থাকতাম। এই যে রুমটা দেখা যাচ্ছে সাদা, এই রুমটার ভিতরে আমি থাকতাম, অনেক দিন আসছিলাম। এখন অবশ্য থাকি না, কিন্তু এখানে আগেও একটা বাঙালি ছিল আমাদের কুসুয়ার, সেখানেও সে ছিল। এখন আমি
প্রায় বছরখানেক ছিলাম, বছরখানেকের উপরে ছিলাম। এই যে একটা উড়োজাহাজ দেখা যাচ্ছে, সেখানেও কাজ করেছিলাম কয়েক মাস। এই যে বাড়িঘরের নিচে যে একটা আসবে দেখা যাচ্ছে, এখানে 2টা গরু আছে, ছাগল আছে, পানি আছে, পানি ডাইরেক্ট বাড়ি থেকে পাইপ দিয়ে নিয়ে আসে সেখানে। এগুলো আজকে ভিডিওটা করলাম, এগুলো এখান থেকে কখনো চলেও যাই তাহলে এই ভিডিওটা থাকবে, কখনো মনে করতে পারবো। আপনাদেরকে ওই সুযোগ একটু দেখালাম, আমার কাছেও ভালো লাগলো এই আর কি। এক একটা কত বড় হয়ে গেছে, এক একটা টক পাতা গাছ আমার সমান হয়ে গেছে লম্পায়। আমি তো অত বেশি লম্পা না, আমি তো খাটো, একবারে লম্পা। এগুলো আমার সমান হয়ে গেছে এক একটা গাছ, খুব ভালো লাগে আমার কাছে। আমার কথা হলো, আমার বাংলাদেশে তো গাছ লাগাইতে মানুষ দেয় না, বলে যে আমার জায়গায় লাগাইছো, তোমার জায়গায় লাগাইছো, এটি না ধন্দ করে। এখানে সেটি নাই, এখানে গাছ লাগাইলেও মানে এখানে যারা কাজ করে, এখানে বাসা বাড়ির পাশে অথবা মাঝরা কাজ করলে গাছ লাগাইলেও মানে খুব ভালোবাসে। আমার কাছেও খুব ভালো লাগে। আমি চাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তার বাড়ির কাছে কিনারে এক একটা ফল গাছ লাগাই দেখ, 1টা 2টা 3টা 5টা 10টা লাগিয়ে দিক, যার জায়গা অনুযায়ী লাগাই দিলে ভালো হবে। কেননা সে খাইতে পারলো না, এটার ফল হয়তো আগামী 2 বছর 5 বছর 10 বছর পরে আসবে, সে খাইতে পারবে না, তার সন্তান নাতিপুতিরা সবাই খাইতে পারবে। তাহলে তার জন্য এটা সৎকায় জারিয়া হয়ে গেল। এক একটা গাছ লাগান, সৎকায় জারিয়া হিসাবে থেকে যাবে। এটা হয়তো ভবিষ্যতে মাফ পাওয়ার জন্য এটাও যথেষ্ট হয়ে যেতে পারে। আমরা মুসলিম হিসাবে তো পরকাল বিশ্বাস করি, পরকালে মাফ পাওয়ার জন্য একটা গাছ যদি লাগানো যায়, সেটাতে যদি ফল যদি আমি নাও খেতে পারি, পথচারীও যদি খায়, একবার আলহামদুলিল্লাহ বললে সেটার সওয়াব আমিও পাবো। এই যে এটা হলো গোতা গাছ, এদেশে ছাগলরে এটা কাটতে খাওয়ায়, ওটা এটা খাইয়াই বাসে, ওট বাসে এই গোতা গাছের পাতা খাইয়া। কেউ কেউ কাটটা দেয়, কেউ কেউ কখনো ওট মনে করেন নিচে যেগুলো থাকে উপরে দিয়ে, উপরে যেগুলো থাকে এগুলো ছাগলরা কাটতে খাওয়ায়, নিচে এগুলো যেগুলো ওটে তো লাগ খায়, ওটা এগুলা খায়। এই গাছগুলো লাগাতে আমার অনেক শ্রম আছে, আমি শ্রম অনুযায়ী টাকা পাই নাই, কিন্তু তবুও অনেক শ্রম আছে, তবুও আমার কাছে ভালো লাগে। হয়তো আজকে ভিডিওটা করলাম, এখানে আসছি বিদায়, হয়তো এই সুযোগটা আর পাবো না, সেই জন্য করে রাখলাম এই আর কি। এই যে যেই দিকে ছবিগুলো দেখা যাচ্ছে সেই দিকে ধরে, এটার জায়গার নাম ধরে আতুয়া। তারপরে সেদিকেই আতুয়া দিয়েই ভুহাসন মার্কেটে যাই আমরা, যেখানে মার্কেট করি সেখানে। এই যে বরিশালের একটা লোকের কথা বললাম, সেই লোকটাকে এখন দেখা যাচ্ছে, ওর দূর আসছে। আমি যদি বড় করে পাই তারে, জানি না দেখা যাচ্ছে কিনা। হয় যে দেখা যাচ্ছে, দূর থেকে তো ওই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। লোকটা মনটা খুব ভালো, যে কোনো বাঙালিকে উপকার করে। এই জায়গাটা ধরে আতুয়া, আবার এই দিকে ধরে মেরবি, আবার এই বাড়িতে আমি কাজ করেছি, এই বাড়িওয়ালার এই মাজরাগুলা, এদিকে হইলে পশ্চিম, আমি যেদিকে মোড়ে ধরে সেদিকে হলো পশ্চিম, এদিকে ধরে খসা।
এই যে এটাকে ধরে আবার এইদিকে ধরে। এই যে এটা হলো খুশার বাড়িঘর, দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো, এগুলো হলো খুশা। এদিকে সামনে খুশার দক্ষিণ দিকে ওইগুলো আরফাইয়া। আমি কাজ করছিলাম এই যে আতুয়া, যেদিকে ছবিগুলো দেখা যাচ্ছে সেদিকে বাড়িঘর দেখা যাচ্ছে যে সেগুলো হলো আতুয়া। আমি কাজ করছিলাম আতুয়ার কোনো একটা সাইডে, আতুয়ার উত্তর কর্নারে, মেরুবির আগে দিয়া। মেরুবি হলো আতুয়ার উত্তরে, এই মেরুবির আগে আতুয়ার উত্তর শেষ সীমানার দিকে উত্তরে। যাই হোক, ভিডিওটা করলাম, আচ্ছা খুব ভালো লেগেছে, সেজন্য দেখা যাচ্ছে কিনা জানি না। হয়তো এটাই শেষ স্মৃতি থাকবে এখানের জন্য, জানি না আর কোথাও যাব কিনা, নাকি দেশেই থাকিব। দেশে গেলে আয়াতে কি রাখছে আল্লাহ রিজিক বলতে পারি না। অবশেষে সকলকে ধন্যবাদ।